নমস্কার, আমি শ্রেয়সী। আপনারা দেখছেন সংবাদ ভারত। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নজরুলের কবিতা পড়ে বড় হলেও ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখ রয়েছে, তাই ভুলতে বসেছে কিছু দেশবাসী। আজ ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে তাতে বিপন্ন মানবতা। মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচিতে কাশ্মীরি শালওয়ালাকে জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ উঠেছে। তবে কি এটাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত? জয় শ্রীরাম বললেই নিজেকে হিন্দুস্থানি প্রমাণ করা যায়? আধার কার্ড, ভোটার কার্ড নয়, এখন কি জয় শ্রীরাম ধ্বনি ভারতীয় হওয়ার পরিচয়পত্র? জয় শ্রীরামই হিন্দুস্তান কা নারা হ্যায়। আমরা ভারতীয়, আর ভারতীয় হতে গেলে কি কি প্রমাণ দরকার? আধার কার্ড না, প্যান কার্ড না, পাসপোর্ট না, এর ছাড়াও কিন্তু একটা বহুত বড় সড়ো ডকুমেন্ট রয়েছে যেটা আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে বিহারে কয়েকজন লোকজন। বলছে নাকি জয় শ্রীরাম বললে তুমি ভারতীয়, আর না হলে তোমাকে ভারতীয় মানবো না। এমনটাই করা হচ্ছে এবং এমনটাই জোর করে বলানো হচ্ছে কাশ্মীরিদের। যেই কাশ্মীরিরা বারবার করে দেখা গেছে যে হাজার হাজার কিলোমিটার থেকে দূরে থেকে শুধু বাড়িতে নিজের বউ বাচ্চাকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য একাধিক জায়গায় কিন্তু ফেরি করে কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে একাধিক জায়গায় বিক্রি করতে তাদেরকে দেখা যায়। আর তাদেরকে প্রমাণ দিতে হয় যে তোমরা কি ভারতীয়, আর যদি ভারতীয় থাকো তাহলে তোমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে। ঠিক এমনটাই ভিডিও উঠে এসেছে বিহার থেকে। সেই ভিডিওটা দেখুন। हमारा जीना ये लोग हराम कर दिया। यहाँ एक साइड से बोल रहे कश्मीर हमारा ताज है, कहाँ गया वो ताज? क्या हम लोग कश्मीर के नहीं है, हिंदुस्तान के नहीं है? सर्टिफिकेट हमारे माथे में ठोक दो, बोलो आप लोग हिंदुस्तानी नहीं है। सर ये लोग हमेशा हमको बार बार यही पकड़ते, बोले जय श्री राम बोलो। अगर हम लोग हिंदुस्तानी नहीं है, ये हमको सर्टिफिकेट माथे में लगा दो, हम कहीं दूसरा रास्ता पकड़ लेंगे। एक साइड से बोल रहे आप हिंदुस्तान गवर्नमेंट बोल रहा है कश्मीर हमारा ताज है। जब ताज कोई तुम लोग काट दोगे तो फिर पैर का रहना क्या जरूरत है? क्या हिंदुस्तानी हम लोग नहीं है? हम इस देश के लिए खून अपना नहीं दे रहे हैं? आज फिर वही बात हुआ, जय श्री राम पढ़ो। 4 आदमी को बहुत बेरहमी से मारा। রবীন্দ্রনাথ বলেছিলেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বহু যুগ ধরে ভারতবর্ষে বহু ধর্মের মানুষ বসবাস করে আসছে। তাই ভারতীয় সংবিধানের প্রণেতারা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ভারতের সংবিধানের অন্যতম রূপকার অনন্ত সায়নম আয়েঙ্গার বলেছিলেন, আমরা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সেই অঙ্গীকার আজ প্রশ্নের মুখে। ধর্মনিরপেক্ষতা বলতে সকল ধর্মের প্রতি সমান মর্যাদার কথা বলা হয়েছে। পাশাপাশি কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব বা বিরুদ্ধ মনোভাব পোষণ করা যাবে না। ভারতের সংবিধানের 25, 26, 27 ও 28 এই 4টি ধারায় মৌলিক অধিকার হিসেবে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রটি সুস্পষ্ট। ভারতের সংবিধান রাষ্ট্র, সরকার ও নাগরিকদের কাছে ধর্মগ্রন্থের মতো পবিত্র হিসেবেই মানা উচিত। কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয়, বর্তমানে সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতাকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মের নামে রাজনীতি করে দেশের ধর্মীয় বিদ্বেষের সৃষ্টি করেছে কিছু মানুষ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? যে ধর্ম মানুষের উপর অত্যাচার করতে শেখায়, সেই ধর্মের কথা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। हिंदुस्तान किसी का बाप का नहीं है, ये मुसलमानों का है, हिंदू का है, सिख का है, ईसाई का है, सबका है। ঠিক 2 বছর আগে 370 ধারা বাতিল করেছে কেন্দ্র। রাজ্য ভেঙে তৈরি হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ, দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। 370 ধারায় কাশ্মীরের স্থায়ী বাসিন্দারা বিশেষ কিছু সুবিধাও পেতেন। এই ধারা বাতিলের পর এক দেশ এক সংবিধানের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই এক দেশে কাশ্মীরিরা নিগ্রহের শিকার হচ্ছেন। खराब लगता है जो हम लोग का सर्टिफिकेट देना पड़ता है पूरा हिंदुस्तान में, जो हम लोग कश्मीरी, हम लोग भी हिंदुस्तानी है। मोदी जी ने दफा 370 उठा के और A35 उठा के उसने बोला है जो कश्मीर में विकास होगा। आज तक तो विकास तो नजर नहीं आता है।
हम लोग को हिंदुस्तान में हर जगह में अपना सर्टिफिकेट दिखाना पड़ता है। जय श्री राम बोलो, ये बोलो, ये सब तो हम लोग तो मुसलमान हैं, हम लोग जय श्री राम काहे बोलेगा। हम लोग तो किसी को नहीं बोलता है। नारे तकबीर अल्लाह अकबर बोलने के लिए हम लोग नहीं बोल रहा है। ये हम लोग क्यों बोलेगा ये जय श्री राम? जबरदस्ती करने से वो तो दिल से तो नहीं बोलेगा, जान का डर से वो बोलता है जय श्री राम। अगर कोई बोलता है हर जगह, रांची में, पूरा हिंदुस्तान में, ऐसे खाली बंगाल के बगैर। 370 ধারা বাতিলের আগে জম্মু কাশ্মীরে বিশেষ সুবিধা ছিল। স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য রাজ্যের কেউ সেখানে স্থাবর সম্পত্তি কিনতে পারতেন না। কিনতে হলে অন্তত 10 বছর জম্মু কাশ্মীরে থাকতে হতো। স্থায়ী বাসিন্দা ছাড়া জম্মু কাশ্মীরে অন্য রাজ্যের কেউ সেখানে চাকরির আবেদন করতেও পারতেন না। কে স্থায়ী বাসিন্দা এবং কে নয় তা নির্ধারণ করার অধিকার জম্মু কাশ্মীর বিধানসভার উপর ন্যস্ত ছিল। জম্মু কাশ্মীরের কোনো মহিলা রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন। এমনকি তার উত্তরাধিকারীরাও ওই সম্পত্তির মালিকানা বা অধিকার পেতেন না। 370 ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেনা আধা সেনাদেরও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অন্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই সুযোগ সুবিধা পাবেন জম্মু কাশ্মীরের সরকারি কর্মী ও পুলিশের কর্মীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কর্মসংস্থানে জোর দেওয়া হবে, বেসরকারি সংস্থাগুলিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। জম্মু কাশ্মীর পড়ুয়াদেরও প্রধানমন্ত্রীর স্কলারশিপ যোজনার প্রাপ্তির প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। जम्मू कश्मीर और लद्दाख में सभी केंद्रीय और राज्य के रिक्त पदों को भरने की प्रक्रिया शुरू की जाए। इससे स्थानीय नौजवानों को रोजगार के पर्याप्त अवसर उपलब्ध होंगे। साथ ही केंद्र सरकार की पब्लिक सेक्टर यूनिट्स और प्राइवेट सेक्टर की बड़ी कंपनियों को भी रोजगार के नए अवसर उपलब्ध कराने के लिए प्रोत्साहित किया जाए। 370 ধারা বাতিলের 2 বছর কেটে গেছে। জম্মু কাশ্মীরে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন তার সাকার রূপ দেখা যায়নি এখনো। তাই আজও দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য কাশ্মীরিদের যেতে হয় ভিন রাজ্যে। সেই মতো শীত পড়লেই পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে দেখা মেলে কাশ্মীরি যুবকদের পসরা বসায় শাল, সোয়েটার নিয়ে রং বেরঙের শীতের পোশাকেরও। সাধারণত শীতের পোশাক বিক্রি করতে আসেন কাশ্মীরি যুবকেরা। পশ্চিমবঙ্গের মতোই ঝাড়খণ্ডেও দেখা মেলে এই মরশুমি ব্যবসায়ীদের। কিন্তু পেটের টানে রুটি রোজগারের জন্য তাদের প্রতিনিয়ত হতে হচ্ছে অত্যাচারিত। শনিবার রাঁচির দোরান্ডার অঞ্চলে এক শালওয়ালা যুবককে হেনস্থা করার যে অভিযোগ উঠেছে তাতে আবারও উগ্র হিন্দুত্বের কঙ্কালসার রূপের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করিয়েছে আমাদের। সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন কাশ্মীর ভারতের মুকুটমণি। कश्मीर भारत का मुकुटमणि है। তবে সেই কাশ্মীরবাসীর ওপরই আক্রমণ হচ্ছে। বছর 34-এর কাশ্মীরি যুবক পুলিশে অভিযোগ জানিয়েছেন 25 জন ব্যক্তি একজোট হয়ে, যাদের মধ্যে ছিলেন কিছু স্থানীয় বাসিন্দাও, জয় শ্রীরাম ও পাকিস্তান মুর্দাবাদ বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এই ঘটনার পর প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ঝাড়খণ্ডের কাশ্মীরি ব্যবসায়ীরা। एक साइड से बोल रहे हैं आप, हिंदुस्तान गवर्नमेंट बोल रहा है कश्मीर हमारा ताज है। जब ताज को ही तुम लोग काट दोगे तो फिर पैर का रहना क्या जरूरत है? क्या हिंदुस्तानी हम लोग नहीं है? हम इस देश के लिए खून अपना नहीं दे रहे हैं? ওই ভিডিওতে এক কাশ্মীরি ব্যবসায়ী প্রশ্ন তোলেন, একজন কাশ্মীরি হওয়া কি অপরাধ? এখানে আমাদের জীবন নরক করে তোলা হচ্ছে। আমরা ভারতীয় না? ওরা আমাদের দেখলে জয় শ্রীরাম ও পাকিস্তান মুর্দাবাদ বলতে বলে। 4 জনকে জঘন্যভাবে মারা হয়েছে। আমরা ভারতীয় এবং আইন সবার জন্য এক, এর মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। কাশ্মীরি হওয়া অপরাধ, এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ভারতবর্ষের বুকে থাকা একজন মানুষকে, যা গণতন্ত্রের বুকে গভীর আঘাত এনেছে। कश्मीरी होना हमारे लिए पाप है क्या? हम लोग इनको इतना रेस्पेक्ट कर रहे हैं सब टूरिस्ट को, लेकिन इसका मतलब नहीं है हम इतना प्यार मोहब्बत से रह रहे हैं कि हम ही को हर जगह मारे पीटे। लेकिन यहाँ कोई
इनको हम आदमी भी दिखला रहे हैं, यहाँ पे सब लोग खड़े हैं, लेकिन कोई इनको अरेस्ट नहीं कर पा रहा है। पता नहीं इन लोगों का क्या कमजोरी है, क्या नहीं, गॉड नोज बेटर। अरे बार बार बोल रहे हैं कि आप जय श्री राम बोलिए, पाकिस्तान मुर्दाबाद बोलिए, आप लोग आतंकवादी हैं, आप लोग निकल जाए। ये इनके बाप का हिंदुस्तान थोड़ी है। अगर हम इंडिपेंडेंट है, अगर आप बोल रहे हैं कि कश्मीर इज इंटीग्रल पार्ट ऑफ इंडिया, तो कौन चीज से आप बोल रहे हैं कि आप लोग हिंदुस्तानी है? बिल्कुल बोल रहे हैं, वी आर इंडियन। तो कानून सबके लिए बराबर है। There should be no discrimination on the basis of caste, color, creed and sex. ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে চিত্রটা কিছুটা হলেও আলাদা। তাই সব শেষে সুমনের গানের লাইন দিয়ে শেষ করি, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ শুধু। এক দেশ এক সংবিধান হতে গেলে আগে দেশবাসীকে প্রত্যেককে সমান মানতে হবে। ভারতের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে ধর্ম যার যার, দেশ সবার। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কোনো ধর্মের বাণী কখনোই ভারতীয়দের পরিচয়পত্র হতে পারে না। আমরা সাংবাদিক, আর সাংবাদিকের কাজ সঠিক খবর তুলে ধরা। যে ছবি আপনাদের কাছে দেখালাম, যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম, তার মানে একদমই এই নয় যে উনি যেটা করেছেন সেটার বদলাতে ওনাকে সেই উত্তরটাই দিতে হবে। তাকে বাংলা সংস্কৃতি দেখাচ্ছি। যদি বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, সাই যদি একসঙ্গে থাকতে পারে, যদি কাশ্মীরি ভাইদের যদি এখানে কোনো অসুবিধা না হয়, তাহলে সেখানে কেন হচ্ছে? আজকে তাদের বোঝা উচিত, তাদের জানা উচিত। যদি হাজার হাজার কিলোমিটার দূর থেকে যদি নিজের বাড়িকে বড় করার জন্য, নিজের বাচ্চাকে বড় করার জন্য একাধিক তারা ফেরিওয়ালার মতন কাজ করে দুয়ারে দুয়ারে যদি বিক্রি করে দুটো পয়সা রোজগার করে নিজের বাড়িকে যদি ভালো করে চালাতে চান, তাহলে সেখানে দোষটাই বা কোথায়? আমি সে সমস্ত মানুষকে আজকে এই খবরটা তুলে ধরতে চাই যারা বারবার করে আক্রমণ করেন, কখনো পাথরবাজ বলে বা কখনো টেরিস্ট বলে। সব কাশ্মীরিরা পাথরবাজ আর সব কাশ্মীরিরা টেরিস্ট হয় না। দুটো অন্যর জন্য তারা পৃথিবীর কোণে কোণে গিয়ে নিজের ফেরিওয়ালাদের মতো কাজ করে নিজের পরিবারকে বড় করার চেষ্টা করেন। আর তাই আপনাদের কাছে অনুরোধ, যারা আজকে খবর দেখছেন সবাইকে বলবে খবর শেয়ার করার জন্য, যেন সেই সমস্ত মানুষের কাছে এই খবর গিয়ে পৌঁছাতে পারে যারা এই ভুল কাজটা করছেন। তারা কিন্তু ভুল করছেন না বুঝে, তাদেরকে বোঝা দরকার। আর সাংবাদিকের কাজ হলো সে খবর তুলে ধরা, যে খবরটা যেন আপনারা বুঝতে পারেন, এবং আপনারা যদি বুঝতে পারেন, সমাজে যদি সবাই বুঝতে পারে আমরা এক, তাহলে এই ভারতবর্ষ আগে বাড়বে, কেউ থামাতে পারবে না। আর তাই আপনাদেরকে বলি, এই খবরটা দেখার পর কেউ মাথা গরম করবেন না, বোঝানোর চেষ্টা করুন যে সমাজের মধ্যে সবাই এক। ক্যামেরায় উজ্জ্বল হালদারের সঙ্গে উমরেশ খান, সংবাদ ভারত, কলকাতা।